আমার চিকেন অলমোস্ট 50% হয়ে গেছে। 70% হয়ে গেলে আমি এতে আমার আউশা লাউ, যেটা মিষ্টি কুমড়ার মতো আমাদের সিলেটের ট্র্যাডিশনাল সবজি, সেই আউশা কদুটা দিয়ে দিব। আমি এখানে যেভাবে মুরগি ভুনা হয় সব মশলা দিয়ে, শুধু মেথিটা এখানে প্রথমে তেলে দিয়ে মেথির ফোড়ন দিয়ে এটা বসিয়েছি। আর এই রান্নায় কোনো মরিচ বা ঝাল জাতীয় কোনো কিছু ইউজ করব না। এখানে মজার বিষয় হচ্ছে আমি যেটা আজকে করব না, কিন্তু এটা সচরাচর করা হয়, যেটা এই লাউ রান্নাতে কিন্তু চিনি দেওয়া হয় যদি লাউটা মিষ্টি কম হয়। আমার মনে হয় আমার লাউটা যথেষ্ট মিষ্টি হবে, সেই জন্য আমি কোনো চিনি দিব না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ধোয়া আউশা কদু বা আউশা লাউ। এই লাউয়ের পাতার ভর্তা অসম্ভব মজা, এই লাউয়ের বিচি ভর্তা অসম্ভব মজা। আবার এই লাউয়ের যে ফুল হয়, এই ফুল দিয়ে বড়া আমরা খাই, সেই বড়াটাও খুব মজা। কথা হচ্ছে ফুল দিয়ে বড়া খেলে লাউ কীভাবে হয়। ফুলের মধ্যে আবার কয়েক প্রকারের ভিন্নতা আছে। কিছু ফুল আছে যা প্রজনন হয় না এবং সেই ফুলে ফল হয় না, তো সেই ফুল দিয়ে বড়া খাওয়া হয়, বাজারে বিক্রি হয় সেই ফুল এবং সেই ফুলের বড়াও ভীষণ মজা। আরেকটা বিষয় না বললেই নয়, এই যে রান্না, এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না। লাউটা সিদ্ধ হয়ে আসলে এমনিতেই লাউ থেকে কিছু জল বের হবে, আর সেই জলেই তরকারিটা মাখা মাখা টাইপের হবে। আমার মিষ্টি কুমড়া বা আউশা কদু হয়ে গিয়েছে অলমোস্ট। তো আশা করি সবাই ট্রাই করবেন। এটাতে কোনো পানি দিলাম না, সিদ্ধ হয়ে গেছে। আর কোনো মরিচ ছাড়া বাকি সব মশলা দিয়ে আমি হার্ড চিকেন যেটা বলি, ওটার মধ্যে একটু তেল বেশি থাকে, তো সেইটা দিয়ে রান্না করেছি। আশা করি সবাই ট্রাই করবেন।